2 বছর আগের কথা মনে পড়ে গেল আমার। জায়গার নাম জামালপুর, জেলার নাম আপনার জেলার নাম জামালপুর, গ্রামের নাম শরীফপুর। বিশাল বড় মাহফিল, আমি প্রধান বক্তা আর আমি দ্বিতীয় বক্তা। প্রধান বক্তা হচ্ছে মাওলানা তারিক মানওয়ার, নাম শুনছেন? আমি ওই মাহফিল করে আর একটা মাহফিলে যাব, সেদিন 2টা মাহফিল। তা আমি বললাম, বলেন আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি? এমন সময় সামনে থেকে কেউ বলে আল্লাহ। আমি বললাম আর কে? আর সাইড থেকে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বললাম আর কে? আমার ডান পাশে একজন সেই সমাজের বড় নেতা, শিল্পপতি মানুষ বসে আছে, বলতেছে বঙ্গবন্ধু। কি বলছে? আরে ভাই কথা মান না কেন? তাহলে মন খারাপ করার জন্য আমি বলতেছি না, বাস্তব যেটা সত্য যেটা সেটা বলতে হবে কি হবে না? এবার আসেন আল্লাহর বান্দা বান্দিরা, আমি চিন্তা করলাম আল্লাহ মানুষ না খালেক? আল্লাহ কি? খালেক। এবার আসেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ কাউরে থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কোনো আওলাদ নাই, আল্লাহ কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, যারা পারি করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারলে বলবেন, না পারলে চুপ করে সুন্দর করে শ্রবণ করবেন, লাভ কি? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها لا أقول ألف لام ولكن حرف ولم حرف ومن حرف। এই কোরআনের প্রত্যেকটা হরফ যে শুনবে এবং পড়বে, যে পড়ছে সে তো নেকি পাবে, যে শুনতেছে মহব্বতে আল্লাহ তার আমলনামা তো 10টা করে প্রত্যেকটা হরফে দান করে দিবেন। কতগুলো আয়াত শুনলেন? কম হয়েছে? এবার আসেন, আমার সিস্টেমে ধারাবাহিক তাফসীর, আমি কিন্তু তাফসীরে দিয়ে আলোচনা, বুঝতে পেরেছেন? এমনও মাহফিলে গেছি, মঞ্চে ওঠার পরে বলছে হুজুর এই বিষয়ে আলোচনা করেন, আলহামদুলিল্লাহ ও বিষয়ে আলোচনা করছি। আয়াতের উপর আলোচনা করেন, আলহামদুলিল্লাহ করেছে। সব কিছু ক্ষমতাবান মালিক, তার নামটা কি? আল্লাহ যদি সাহায্য করে সবই সম্ভব, আর আল্লাহ যদি সাহায্য না করে কিছুই সম্ভব। এবার আসে, তাহলে আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কাকে বললেন? সবচেয়ে ভালো মানুষ, ঠিক আছে? তাহলে কি কোন দ্বিমত আছে? থাকলে বলেন। এবার আসে, একজন খ্রিস্টান একটা বই লিখছে, আমার কাছে আছে, বইয়ের নাম দা 100। বইয়ের নাম কি ভাই? আরো জোরে। দা 100 ইংলিশে লেখা বইটা লেখছে, পৃথিবীর জমিনে 100 জন সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠতম মানুষ। ও বইয়ের মধ্যে আরেকটা কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন। সেটা হচ্ছে মুসলমানদের নবী যখন হাঁচি দেয়, হাঁচি দিই না আমরা, তখন কি বলি? সবাই বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন দিই? এবার আসে, বড় বড় দার্শনিক বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, উনি বই লিখছে বাইবেল কোরআন বিজ্ঞান। বইয়ের নাম কি? আমার বাসায় লাইব্রেরিতে বইটাও আছে, বাইবেল কোরআন বিজ্ঞান। এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে, একজন মানুষ যখন হাঁচি দেয় সঙ্গে সঙ্গে ভিতর থেকে নাক মুখ দিয়ে 3000 থেকে 6000-এরও বেশি রোগ পালা ভিতর থেকে বের হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, হাঁচি দেওয়ার পরে কিন্তু শরীর বা মাথাটা হালকা হয়ে যায়, ঠিক না? এটা মেডিকেল সায়েন্স বলছে, পরীক্ষা নিরীক্ষা করে। এবার আসে আমার ভাইরা, আমার বন্ধুরা, বাইবেল দা 100 কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে উল্লেখ করলেন একজন খ্রিস্টান,
আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে গবেষণা করতে করতে বের করলো। শৈশবকাল, যুবককাল, বৃদ্ধকাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা গবেষণা করলো, বের করলো সবচেয়ে ভালো মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই নবী জন্মগ্রহণ করলেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39,